রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ, ডিমের কারি বা ডালনা বা ঝোল যেটাই বলুন। এর জন্য আমি আলু আর ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখানে 5টা ডিম আছে আর 500 গ্রামের মতন আলু আছে। ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে ডিমগুলো ভেজে নেবো। আর ডিমগুলো একটু বড় লাগছে, তো লাগারই কথা, এগুলো ডবল কুসুমের ডিম, তাই একটু বড় লাগছে। তো নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে তেলেতে হালকা করে ডিমগুলো ভেজে নেবো। ডিমগুলো একটু চিড়ে চিড়ে নেবো, যাতে নুন মশলাটা ডিমের ভিতরে ঢুকে যায় এবং ভাজার সময় যে ডিমটা ফাটে সেটাও তাহলে ফাটবে না। তো ডিম তুলে নিচ্ছি, নিয়ে ওই তেলেতেই আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে আর নুন হলুদ দেবো না, ওই তেলেতে যে নুন হলুদটা আছে ওটার মধ্যেই হয়ে যাবে। আর আলুগুলো খুব বেশি একদম সিদ্ধ করিনি, তাহলে ভাজার সময় ভেঙে যাবে। ওটা ওই 90% মতন সিদ্ধ করেছি, আর পরে কষতে কষতে ওটা হয়ে যাবে। আর তেলেতে আর একটু তেল মিশিয়ে নিলাম, ওই তেলেতে দিয়ে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অনেকে গোটা গরম মশলাও দেয়, আমি দিইনি। গুঁড়োটা দেবো, আর পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি। এবারে তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। আসলে ডিমের কারি বা ডিমের ঝোল বাঙালি ঘরে খুব একটা প্রচলিত পদ এবং খুব চটজলদি হয় বলে আমরা এটা জলদি, যখন আমাদের খুব তাড়াতাড়ি থাকে এটা আমরা বানিয়ে ফেলি। তো সকলেই বানাতে জানে, তো আমি আমার মতন করলাম, সবাই সবার মতন করে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো টমেটোটা দিয়ে নুনটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে যাবে। 1/2 চামচ নুন দিয়েছি, পরে আবার দেবো। আর এদিকে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখানে ছোট একটা পেঁয়াজ নিয়েছি, 5-6 কোয়া রসুন আর 1 চির আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে ওতে আরেকটু তেল মিশিয়ে নিলাম, তেলটা একটু কম হয়েছিল। দিয়ে আমি সাদা তেলে করছি রান্নাটা, এটা সর্ষের তেলে সাধারণত লোক করে বা করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি সাদা তেলে করেছি। আর রোজকারি যে গুঁড়ো মশলাগুলো, ওগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 5-7 মিনিট, দিয়ে ওটা মিশিয়ে নিই। এখানে জিরে গুঁড়ো আছে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর এই অল্প 1/2 চামচেরও কম কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য। গুঁড়ো লঙ্কাটা আমি একটু অ্যাভয়েড করি। তো ভালো করে কষিয়ে নিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে আবার কষাবো, গ্যাসের ফ্লেম লোতে রেখে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, এটা হালকা হালকা ভাবে কষাতে থাকবো। তেলটা ছেড়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে আবার কষিয়ে নেবো। এই যে দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে নেবো। দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো আলুগুলো দিয়ে তারপরে যে কষাচ্ছি, আর ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম স্বাদ খাবেন, স্বাদ মতন সেরকমই দেবেন। আমি আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে এবারে ভালো করে কষাতে থাকবো। লঙ্কাটাও দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিয়েছি, রান্নাতে একটু গরম জল দিলেই রান্নাটা ভালো লাগে হয়। সাদা জল, কাঁচা জল দিলে একটু পানসে পানসে হয়। তো তারপরে ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। ফুটে উঠলে তারপরে ওর মধ্যে আরেকটু নুন মিশিয়ে দিচ্ছি, তখন অল্প দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে নিলাম। দিয়ে ভালো করে ফুটে গেলে এখানে ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, যাতে গরম মশলা ঘিয়ের ফ্লেভারটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো সেইভাবেই আমি করলাম। আমি এইভাবে ডিমের কারি বা ঝোল করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা বা রেসিপিটা কোথাও যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আর ফেসবুক পেজে দেখলেন পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন আরো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে, ততক্ষণের জন্য রাধে রাধে।